রবিবার মানে একটু ভালো খাওয়া দাওয়া, সেই জন্য আজকে দেশি খাসির মাংস কিনে আনা হয়েছে। প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমরা একটু সিটি নিয়ে দেব, যাতে সেটা মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। খাসি মাংসের তরকারিতে তো একটু আলু খেতেই হয়, সেই জন্য আমি 3টে আলুও দিয়ে দিয়েছিলাম। তো এরপরে গরম কড়াইতে তেল দিয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা অল্প একটু ভাজা ভাজা করব, বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে প্রথমে আদা বাটা দিয়ে দেবো এবং তারপরে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব, হলুদ দেওয়ার পর তারপরে অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর একটা স্পেশাল মশলা দিয়েছি, যেটা আমরা নেপাল বেড়াতে গেছিলাম তখন ওখান থেকে কিনে এনেছিলাম। এরপরে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো এবং ভালো করে ঢাকা দিয়ে দেবো অল্প কিছুক্ষণের জন্য, যাতে টমেটোটা একটু ভালো করে নরম হয়ে যায়। এরপরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর আবারও ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি টমেটোটা একদম গলে গেছে। এরপরে আমরা যে সেদ্ধ হওয়া খাসি মাংস ছিল সেইটা এরপর দিয়ে দেব। খাসি মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে সেটাকে মিশিয়ে নিতে হবে এবং খুব বেশি নাড়াচাড়া করার আর দরকার নেই। এরপরে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু সিদ্ধ করে নেব। এরপরে ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। ঝালটা আপনারা নিজেদের মতো দেখে শুনে দেবেন। এরপরে ভালো করে হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে গরম জল দিয়ে দেব। ওহো, শুকনো লঙ্কা গুঁড়োটা তো দিতেই ভুলে গেছিলাম, যাক সেটা অল্প একটু দিয়ে এরপরে জল দিয়ে দেব। এবার ঝোলটা আপনারা যেরকম খেতে চাইছেন সেইভাবেই ঝোলটা দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটতে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা অপেক্ষা করব ঢাকনা চাপা দিয়ে। এরপরে ফুটে উঠলেই কিন্তু আমাদের মাটন রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দারুণ একেবারে। যাই হোক, তাহলে আজকের রবিবারের দুপুরে কিন্তু খুব বেশি মেনু ছিল না, শুধু এই খাসির মাংস আর একটু আমের চাটনি করা হয়েছিল, সাথে স্যালাড তো থাকতেই হবে, লেবু আর লঙ্কাও রয়েছে। আজকের দুপুরের এটাই মেনু। তোমরা দুপুরে কে কী খেলে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। যাই হোক, মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, আর আজকের মাংসটা